আজ শেয়ার করছি কাঁকরোল বা ঘি করলা যেটা বলে, একটা সুন্দর ইউনিক টেস্টি রেসিপি। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে খাবে এবং বারবার বাড়িতে বানিয়ে খাবে। তো চলুন রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমে এখানে আমি বাড়ির কাছে 4টে কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোলটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, এখানে সুন্দর করে কেটে নিয়েছি এবং এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা রাউন্ড শেপে। এবার এর মধ্যে শুধু 2 থেকে 3টি উপকরণ এর মধ্যে আমি অ্যাড করবো। জাস্ট একটা এমন একটা উপকরণ অ্যাড করবো। এখানে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এরপরে এর মধ্যে স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এর কিন্তু স্বাদ গুণ বেড়ে যাবে এবং যারা কিন্তু কাঁকরোল খায় না তারাও কিন্তু কাঁকরোল খাবে এবং বাড়িতে বানাতে বাধ্য হবে। এর টেস্ট এতটাই অসাধারণ। শুধু একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগবে। শুধু এবং গরম ভাতের সঙ্গে রুটির সাথে আপনারা এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। এখানে আমি ভালো করে হাত দিয়ে এটাকে এর মধ্যে মশলাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবং মশলাটা পুরোপুরি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অলিভ অয়েল। আপনারা মনে করলে রিফাইন অয়েল ইউজ করতে পারেন। অলিভ অয়েলটা একটা হেলদি একটা অয়েল, খুবই ভালো এবং বাচ্চাদের জন্য বিশেষ করে খুবই ভালো, হেলথের জন্য খুবই ভালো। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো অলিভ অয়েল নিয়েছি। এবার কাঁকরোলগুলো একে একে এইভাবে সাজিয়ে নেব যাতে ভালো করে ভাজা যায়। তেলটা গরম, দেখুন তেলটা অলরেডি গরম হয়েছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে আরম্ভ করেছে এবং এটা কিন্তু বেশিক্ষণ সময়ও লাগবে না। জাস্ট 6 থেকে 7 মিনিটের মধ্যে এটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এবার এটাকে আমি একটু উল্টে পাল্টে নেব। এক একটা পিঠ আমি উল্টে নেব এইভাবে আস্তে আস্তে। সব পিঠ উল্টানো হয়ে গেছে। আর এক পিঠ 1 থেকে 2 মিনিট এইভাবে ভেজে নেব। এটা কিন্তু সাধারণ একটা রেসিপি, খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। জাস্ট কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি কিন্তু এখানে বিশেষ কিছু মশলা ইউজ করিনি। জাস্ট সামান্য লবণ, সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার, বাস এই দুটি মশলা দিয়ে এটাকে আমি বানিয়ে নিয়েছি। দেখুন আর এক পিঠে হয়ে গেছে। এবার আমি এটাকে আর একটু 1 মিনিট এদিক ওদিক করে নেবো একটু, যাতে আর একটু ক্রিস্পি এবং কুড়মুড়ে ভাব থাকে। খেতে অসাধারণ লাগে। যারা খায় না তারাও কিন্তু কাঁকরোল খাবে এবং কাঁকরোলের প্রেমেও পড়ে যাবে।
দেখুন, এটা কিন্তু অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার আমি তুলে নেবো একে একে। দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। জুসি এবং ক্রিসপি দুটোই এর মধ্যে টেস্ট পাবেন। বাইরে থেকে ক্রিসপি থাকবে আর ভিতরে জুসি থাকবে। এবার একটা পাত্রের মধ্যে এটা আমি তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছি ভিতর থেকে জুসি এবং বাইরে থেকে ক্রিসপি। দেখুন কত সুন্দর হয়েছে, এটা শুধু দারুণ লাগে। দেখুন।